স্মার্ট সিস্টেম এবং ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে দ্বিতীয়তম আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হলো নদিয়ার কল্যাণী জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে। এদিন এখানে বিভিন্ন জায়গা থেকে যারা রিসার্চ স্কলার রয়েছে তারা কিন্তু উপস্থিত হন, এবং শুধু তাই নয়, তারা এই কনফারেন্স দুদিন ব্যাপী চলবে। সেখানে প্রায় 50 থেকে 60টি 50টির মতো নথি নিয়ে তাদেরকে যে বিষয়ে তা আলোচনা করা হবে, তাতে করে তারা অনেকটাই জ্ঞান উপলব্ধ করতে পারবেন বলে মনে করছে কলেজের প্রিন্সিপাল। শুধু তাই নয়, ব্রিটিশ দূতাবাসের হাই কমিশনার থেকে শুরু করে ব্রিটিশ যারা ভিন দেশের প্রফেসর, তারাই এই কনফারেন্সে উপস্থিত হয়েছেন। অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই এই কনফারেন্স অংশগ্রহণ করছে রিসার্চ স্কলার কিংবা তার সঙ্গে সঙ্গে যারা সায়েন্টিস্ট রয়েছেন তারা, এবং পড়ুয়ারা এবং প্রফেসররা। আর এই যে ধারাবাহিকতা, অর্থাৎ গত বছরের পর এবছরও একই দিনে অর্থাৎ নভেম্বরের 20 এবং 21 তারিখ তারা এই প্রোগ্রাম করছেন, এবং ধারাবাহিকভাবে এই কনফারেন্স তারা পরবর্তীতেও চালাবেন বলে জানিয়েছেন। এবং এই কনফারেন্সের মাধ্যমে অনেক জ্ঞান যারা এই বিষয় নিয়ে রিসার্চ করছে বা রয়েছে, তাদেরকেও কিন্তু তারা রীতিমতো অনেক জ্ঞান পাবেন বলে মনে করছে। আজকে আমাদের এখানে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে অন স্মার্ট সিস্টেমস অ্যান্ড ওয়্যারলেস কমিউনিকেশন, যেটা আমরা বলছি SSWC 2025। এই যে কনফারেন্সটা হচ্ছে, এইটা এই বছর সেকেন্ড এডিশন হচ্ছে। গত বছর এই কনফারেন্স আরম্ভ হয়েছিল, আর সেম ডেটে গত বছর নভেম্বর 21-22 হয়েছিল, এবছরও নভেম্বর 21-22 হচ্ছে। আর আমরা এই সিরিজটা বজায় রাখবো এইরকম ডেটেই প্রত্যেক বছর মেনটেন করে যাবো বলে চিন্তা করেছি। কি বার্তা দেওয়া হবে মোটামুটি কনফারেন্সের মধ্যে দিয়ে? না, এই কনফারেন্সটা অ্যাকচুয়ালি রিসার্চার, সায়েন্টিস্ট, স্টুডেন্টস, প্রফেসর অফ ডিফারেন্ট ইউনিভার্সিটি যারা এসেছে, তারা যে রিসার্চ করছে এই স্মার্ট সিস্টেমস আর ওয়্যারলেস কমিউনিকেশনের উপরে, তার মধ্যে চর্চা। এই চর্চা করতে গিয়ে অ্যাকচুয়ালি যারা এখানে পার্টিসিপেট করছে তারা আর কিছু নলেজ পাবে, বা তারা কিছু ট্রিক্স পাবে, যাতে তাদের ফার্দার রিসার্চ করার জন্য সুবিধে হয়।